নির্মীয়মান ভবনের চেম্বার থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে রহস্যজনক চাঞ্চল্য। বাড়ির পাশ থেকে যুবকের দেহ উদ্ধার ঘটনায় উঠছে বিভিন্ন প্রশ্ন। খুন নাকি দুর্ঘটনা? শনিবার রাত্রি 9টা নাগাদ জলঙ্গি থানার কাটাতারা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। মৃতের নাম মনিরুল ইসলাম, বয়স 21 বছর। জানা গিয়েছে শনিবার রাত 8টা নাগাদ বাড়ি থেকে প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে হাতে টর্চ নিয়ে বেরিয়েছিল মনিরুল। তবে এই দিন মোবাইল রেখে আসেন ওই যুবক। তার ঘণ্টাখানেক বাদে নির্মীয়মান ভবন পরিদর্শনে আসেন বাড়ি মালিক ও তার স্ত্রী। ঘটনাস্থলে এসে টর্চ জ্বলতে দেখে প্রশ্নে আতঙ্কিতভাবে চেম্বারের কাছে গিয়ে দেখেন মুখ থুবড়ে পড়ে রয়েছে এক যুবক। ক্ষণিকের মধ্যেই হইচই পড়ে গেল ঘটনাস্থলে। সেখানে আসেন স্থানীয়রা। তাদের দেওয়া খবরে ছুটে আসে জলঙ্গি থানার পুলিশ। পুলিশ এসে দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তারপরে যখন গামছাটা তুলে দিই তখন একটা যখন উপর থেকে টানে তখন মনে হলো ভেতর থেকে একটা ভড়ভড়ানো একটা কি শব্দ হচ্ছিল। বেঁচে আছে সেই সন্দেহে? হ্যাঁ, সেই সন্দেহে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, কিন্তু চিকিৎসক মৃত বলে। হ্যাঁ, তো আমরা যখন যাই তখন দেখছিলাম উপরে উল্টো হয়ে ভিতরে পড়া ছিল। কিসের ভিতরে বলতে? চেম্বারের ভিতরে, পায়খানার যে চেম্বার আছে সেই চেম্বারের ভিতরে। তো তারপর সবাই পুলিশ আসা পরে ওখানে গিয়ে পরে সে লাশটা তোলা হয়েছে। কত নাগাদ? 9:30 নাগাদ। মূলত কি ঘটেছে জানেন? ওর বাড়ি থেকে তো বলছে যে ও খাবার টাবার খেয়ে বেরিয়ে গেল, মোবাইল টোবাইল তার গিন্নির কাছে রেখে গেছে, হাতে টর্চ লাইটটা হাতে গিয়ে বেরিয়ে গেছে। তারপর সে পরে খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে ওর ভিতরে পড়ে আছে। ওই প্রথমে কেউ চিনতে পারেনি। আধা ঘন্টা টাইমের মতো, ঘর থেকে বেরোনোর আধা ঘন্টা পর। হ্যাঁ, আধা ঘন্টা পর বাড়ি থেকে বেরোনো। আচ্ছা, তার নিজের বাড়িতে? না, পাশের বাড়ি। পাশে একটা বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিং এ তারা কাজ করে দিনের বেলায়। সন্ধ্যাবেলায় তো ঘুরতে গেছিল কি কিছু করতে গেছে। এবারে রিপোর্ট কি হয় দেখা যাক।